কথার অ্যাক্সিডেন্ট হয় ডাক্তার দেখাতে গিয়ে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথার জন্য অগ্নির নিজের হাতে পায়েস বানিয়ে নিলে সকলে রান্নাঘর থেকে চলে যেতেই চিত্রা রান্নাঘরে এসে উপস্থিত হয়। শুধু তাই নয়, পায়েসে আনারসের রস মিশিয়ে দেয়। এরপরে কথা দিদারা যখন খাবারের আয়োজন করে, বলে কথাকে প্রথমে পায়েস খেতে, তখন জুনি পায়েস দেখে বলে, কথা দাঁড়া, পায়েসে কিছু আছে বলে মনে হচ্ছে। তখন কথা পায়েসটা ভালো করে দেখতে দেখে পায়েসে আনারসের টুকরো। তখন কথা বলে, এটা খেলে তো আমার বড় ক্ষতি হয়ে যেত। এরপরে অগ্নি এলে জুনি অগ্নিকে বলে, অগ্নিদা পায়েসে আনারস দিয়েছিলে? তখন অগ্নি বলে, না তো। তখন কথা বুঝতে পারে চিত্রা এই কাজ করেছে। সাথে সাথে জুনিও সন্দেহ করে চিত্রাকে। তাই কথা জুনি দুজনে রান্নাঘরে যেতে গেলে চিত্রাকে আনারস হাতে দেখে সবটা স্পষ্ট হয়ে যায়। কিন্তু চিত্রা তাও স্বীকার করে না, বরং বলে, আনারস কথার জন্য ক্ষতিকারক, তাই ফেলে দিতে যাচ্ছিলাম। তখন কথা বলে, মেজমা, তুমি আমার সন্তানের ক্ষতি করা বন্ধ করো। তুমি সেদিন ফেলে দিতে গেছিলে আমাকে, আজ আনারস খাওয়াতে গেলে। আমি কিন্তু সবার সামনে তোমার মুখোশটা খুলে দেব। এদিকে জুনি বলে, মা, কথা আগে একা ছিল, তবে এখন কথার গর্ভে তার সন্তান রয়েছে, তাই কথার ক্ষতি করার চেষ্টা করবেন না। এই বলে চলে গেলে চিত্রা আরও রেগে যায় এবং প্রতিশোধের আগুনে আরও বেশি করে জ্বলে ওঠে। এরপরে অগ্নি কথাকে ডাক্তার দেখাতে যাবে বলে নিজের কাজ ক্যান্সেল করলে কথা বলে, পাচক মশাইয়ের স্বপ্ন সেটা পূরণ করতে চাইছে না আমাকে ডাক্তার দেখাতে যাবে বলে। তখন কথা বলে, পাচক মশাই, এই কাজটা আপনার স্বপ্ন, আপনি যান, আমি একাই চলে যেতে পারবো, আর বাড়ির গাড়ি নিয়ে চলে যাব, আর পৌঁছে ফোন করে দেব। তখন অগ্নি রাজি না হলে কথা বলে, আপনার কিডু বলবে আমার জন্য বাবা নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। এইসব শুনে অগ্নি রাজি হয়ে যায় আর বলে, আমি ছোটকাকে পাঠিয়ে দেব গাড়ি নিয়ে, তবে তোকে নিয়ে খুব চিন্তা করব আমি, আমাকে ফোন করিস কিন্তু। এদিকে চিত্রা যে জানতে পারে কথা একা ডাক্তার দেখাতে যাবে, সেই নতুন পরিকল্পনা করে। তো বন্ধুরা, কথা কি আবার চিত্রার পরিকল্পনায় ভেস্তে দিতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।